আজ আমরা ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, তো আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়, এদের স্ট্রাকচার কিভাবে কি হয়, ঠিক আছে, সেসব আমি বলছি এই ভিডিওতে। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার ডেফিনেশন। ঠিক আছে, ট্রান্সফরমার ডেফিনেশন কি আছে? Transformer is a static electric device which transfers electrical energy from one circuit to another circuit without changing frequency and power. বলছে ট্রান্সফরমার হচ্ছে একটি স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করেই। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে, ঠিক আছে, পাওয়ার যে জেনারেটিং স্টেশন আছে সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে, ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো স্টেপ আপ ট্রান্সফরমার দুটি কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল কোনটাকে বলবো? প্রাইমারি কয়েল হচ্ছে যে সাইডে পাওয়ারটা ইনপুট হচ্ছে, মানে স্টেপ আপ ট্রান্সফরমার কি, ভোল্টেজটাকে বাড়ানোর জন্য আমি বললাম যে ভোল্টেজটাকে বাড়ানোর জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো যে সাইডে ভোল্টেজটা ইনপুট হচ্ছে সেই পাশটা হচ্ছে সেই সাইডটা হচ্ছে সেই সাইড বা কয়েল, দুটো ভাবেই বলা যায়, সাইড বা কয়েল। সেই সাইডটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল এবং যে সাইডটাই আউটপুট হচ্ছে সেই সাইডটাকে বলা হচ্ছে কি, সেকেন্ডারি কয়েল। যে পাশটা হচ্ছে ইনপুট হচ্ছে সে পাশটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং যে পাশটা আউটপুট হচ্ছে সে পাশটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকে। একটা জিনিস, যে সাইডে পাক সংখ্যা বেশি থাকে সে সাইডটা হচ্ছে কি, সে পাশে আমাদের ভোল্টেজটা বেশি থাকবে। ঠিক আছে, যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড এবং যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা কি, লো ভোল্টেজ সাইড। তো এখানে একটা জিনিস হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এর প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে, কারণ এখানে ভোল্টেজটাকে স্টেপ আপ বাড়ানো হচ্ছে। কত বাড়িয়ে কত করা হচ্ছে? 33 কেভি, মানে পাওয়ার যে জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে বাড়িয়ে 33 কেভি, 63 কেভি, ঠিক আছে, 100, 150, 200, 300 কেভি পর্যন্ত বাড়ানো হয়। বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো আমি বললাম যে প্রাইমারি কয়েলটা এবং সেকেন্ডারি কয়েল, প্রাইমারি কয়েলে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে আমার ইনপুট কয়েল। ঠিক আছে, ইনপুটে হয়, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আউটপুট কয়েল। তো এখানে যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, আর যে সাইডে পাক সংখ্যা নাম্বার অফ টার্ন পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা আমার হাই ভোল্টেজ সাইড। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের যে প্রাইমারি কয়েল, ঠিক আছে, সেই কয়েলে পাক সংখ্যা কম থাকবে এবং সেকেন্ডারি যে কয়েল সেই সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকবে, কারণ এখানে ভোল্টেজটাকে স্টেপ আপ করানো হচ্ছে। তাই আমাদের এই কন্ডিশনে কাজ করতে হবে। আর স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজ সাইডটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ কয়েলটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, আমি বললাম, এবং হাই ভোল্টেজ কয়েলটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তারপরে চলে যাচ্ছি তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এই তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড
এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, ঠিক আছে। এখানে বলা আছে হাই ভোল্টেজ কয়েল বা হাই ভোল্টেজ কয়েলটাকে বলেছে প্রাইমারি প্রাইমারি কয়েল, এবং তোমার লো ভোল্টেজ কয়েলটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে। এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে তোমার যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এবং যে সাইডে পাক সংখ্যা নাম্বার অফ টার্নস কম থাকবে সে সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তো আমাদের প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ডিসিতে ট্রান্সফরমার ব্যবহার হয় না, কিন্তু ডিসিতে ট্রান্সফরমার আমাদের ব্যবহার হয় না। এসিতে ট্রান্সফরমার ব্যবহার হয়, কিন্তু ডিসিতে ট্রান্সফরমার আমাদের ব্যবহার হয় না। কারণ দেখো, এসিতে আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভ আছে, ঠিক আছে, সেটা কারেন্ট আমাদের একবার পজিটিভ একবার নেগেটিভ হয়, তাই আমাদের এসিতে ট্রান্সফরমার ব্যবহার হয়। কিন্তু ডিসিতে একটা ডিরেকশনে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট যায়, তাই ওখানে ট্রান্সফরমার কোনো কাজই হয় না। আর ট্রান্সফরমার কি কাজ হয়, কিভাবে ভোল্টেজটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হয় বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হয়। ওখানে দেখো, ওখানে ওই যে নাম্বার অফ টার্নস কয়েলের পাক সংখ্যা, মানে একটা কপার তারে একটা পাক সংখ্যা দেওয়া হয়। এবারে যত পাক সংখ্যা বেশি থাকবে তত এবারে ওখানে ইএমএফ তৈরি হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এবং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে এখানে ইএমএফ জেনারেট হবে, এবং ইএমএফ জেনারেট হয়ে আমরা যে ভোল্টেজটা পাই সেটা ইএমএফ থেকেই পাই। ইএমএফ হচ্ছে ওখানে ভোল্টেজও থাকে, কারেন্টও থাকে এবং পাওয়ারও থাকে, তিনটা জিনিস থাকে। ঠিক আছে, এই তিনটা জিনিস ওখানে থাকে। ইএমএফ এ তাহলে কি কি থাকে, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, এগুলো থাকে ইএমএফ এ। এবং এইভাবেই আমাদের স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ করে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো।